তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা যাইতেছি হইছে গিয়া গোলাপগ্রাম। তো সকালবেলা ফজরের নামাজটা পড়ে বের হয়ে পড়লাম। আজকে আমি এমটিবিটা নিছি, বোট বাইকটা নেওয়া হয়নি কাজ ওই জায়গায় একটু ভাঙাচোরা রাস্তা থাকতে পারে। আর লোকেশনটা হয়েছে আপনার দিয়াবাড়ি হইয়া উত্তরের দিয়াবাড়ি হইয়া আমরা ভিবুলের ওই দিক দিয়ে আমরা গোলাপগ্রাম যাব। তো গোলাপগ্রাম গাইস যাইতেছি হয়েছে গিয়া শীতের শেষের দিকে, এখন অতটা কুয়াশা থাকবো না। তো আমি ভাবছিলাম কি ওই জায়গায় গিয়ে ছবি টবি তুলবো, অনেক কুয়াশা থাকবো, ব্যাকগ্রাউন্ডের সাদা হয়ে থাকবো, অনেক ফুল থাকবো। সো ওই জিনিসটা আসলে আজকে হইতেছে না, তবে আজকে যাই হইবে মজা করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। আর এখন আপাতত হাইটা যেতেছি, ক্যামেরাটা অন করতেছি উঠে। তো ওই জায়গায় আমার এলাকা যেতে রওনা হয়ে দিলাম। সকালবেলা অনেক মুরব্বী মানুষ নামাজ টামাজ পড়ে বেবিছে হাঁটতেছে, এই জিনিসটা ভালো। হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে, এই জিনিসটা ভালোই, কিন্তু আমাদের এলাকায় আসলে এই জিনিসটা হয় না, কারণ রাস্তাঘাটও ভালো না। এই এলাকার রাস্তাঘাট খুবই ভালো। তো আপাতত গাইজ যাইতেছি হচ্ছে গিয়ে আমাদের মিটিং পয়েন্টে। সেই জায়গায় আমরা সবাই একসাথে জড়ো হব, জড়ো হয়ে দেন আমরা রওনা দিব। আর আজকে আমরা গ্রুপে ট্যুর দিতেছি, এমসিসি গ্রুপে, মডার্ন সাইক্লিস্ট কমিউনিটি সম্ভবত, যাদের সাথে আমি ট্যুর দিয়ে আসতেছি বিগত অনেক দিন ধরে। ইভেন আমার কাছে জার্সিও আছে একটা। সো আপনাদের সাথে লোকেশনে গিয়ে দেন ক্যামেরাটা আবার অন করতেছি। টিল দেন বাই। তো গাইস, আমরা মিটিং পয়েন্টে আইসা বসে আপাতত। এই যে আমি আমার সাইকেল নিয়ে, তো আপাতত মিটিং পয়েন্ট পুরো খালি। মানে সন্ধ্যা হইতেছে কি আজকে কি আসলে শর্ট রাইড আছে নাকি নাই। সো দেখি, এখানে দাবায় আছি। আবার 10 নম্বর রোডেও একটা মিটিং পয়েন্ট আছে, তো ওই জায়গায় গিয়া দেখবো। গিয়া দেখার পরিকল্পনা করতেছি যে মানুষ আছে নাকি। তো যাওয়া যাক, দেখা গেছে আমার ছাড়িয়ে চলে গেল। তো গাইস, আগে আমার যে মিটিং পয়েন্টে দাঁড়াইতাম, তো ওই মিটিং পয়েন্ট সম্ভবত ক্যান্সেল হয়ে গেছে। তো আপাতত রেল লাইনের পাশে এক জায়গা আছে, ওই জায়গায় আমাদের মিটিং পয়েন্ট আপাতত আছে। তো আমি চলে যেতে নিয়েছিলাম, পরে এক ভাই আসে রাইডে, পরে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো এই জায়গায় সবাই দাঁড়াইবো। তো এখন এই জায়গায় সবার জন্য ওয়েট করতেছি। তো সকাল সকাল তাড়াতাড়ি বের হয়ে পড়াটাও একটা মুশকিল হয়ে গেছে, কারণ আমি একলা ভাই আসছি। আসলে সকালবেলা কম্বল ছাড়া গাড়ি উঠতে মনে চাই। তো গাইস, আজকে রাইডে বেশি একটা মানুষ হয়নি, আমার সম্ভবত 4জনই আছি। আমরা 4জন মিলে আজকে যাব। সো আপাতত আমরা এখন রওনা দিতেছি গন্তব্যে গিয়ে, দেন আপনাদেরকে ওখানে ভিউটা দেখাবো না। তো গাইস, হ্যাঁ মন খারাপ না, টান পাইতেছে না, সামনের চাকা হাওয়া কম, টায়ার ক্ষয় হয়ে গেছে। তো গাইস, চাকা প্রথম তো গেছে ক্ষয়, দ্বিতীয়ত হাওয়া কম, টান উড়াইতে কষ্ট হইতেছে। তো গাইস, আমরা এখানে চলতে আছি। তো আপনাদেরকে ভিউটা দেখে দিই, ভিউটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এদিকে সুন্দর একটা আইল্যান্ড আবার আছে। তো চলতে যেতেছি, সামনে হয়েছে বিরলিয়া বিচ। বিরলিয়া বিচে সোজা গিয়ে আমরা দেন লোকেশনে পৌঁছে যাব। মেবি আর 1 ঘন্টা মতন, এখন না, আধা ঘন্টার ভিতরে আমরা লোকেশনে হয়তো পৌঁছাবো। এদিকটা রাইড করতেছি সকালবেলা, ভালোই লাগতেছে। উপরে গাছ দেখা যাচ্ছে, হাইওয়েটা খুবই সুন্দর। সো আপাতত একটু হাঁপায় গেছি, ফোনটা রাখি, লোকেশনে গিয়ে দেন আপনাদের সাথে আবার কথা বলবো। রাস্তায় প্রচুর ট্রাফিক আপাতত। টিল দেন বাই। তো গাইজ, আমি একটা র্যান্ডম গ্রামে ঢুকে গেছি। গ্রামের ভিউটা খুবই সুন্দর। গোলাপগ্রাম এর আগে আসা হয় নাই, তো জানতাম না যে গোলাপগ্রামের ভিউ কেমন। আপনাদের দেখা দিই, ওই যে কত সুন্দরভাবে ফুল চাষ করছে। একটু জুমিং করে দেখাই, মাশাআল্লাহ। এই জায়গায় আমাদের গ্রুপ মেম্বারের সাথে রাইড করছে। ভাই হ্যালো দেন। হ্যাঁ, তো সবাই টান দিছে, আমিও দিই। তো ক্যামেরাটা আপাতত অফ রাখি, ডাইরেক্ট লোকেশনে গিয়ে কথা বলি। তো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে লোকেশনে পৌঁছায় গেছি।
জায়গাটার নাম লেক আইল্যান্ড দেখাইতেছে, খুবই সুন্দর আছে জায়গাটা আপাতত। এই জায়গাটার ব্যাপারে আগে যেটা শুনছিলাম জায়গা নাকি আরো বেশি সুন্দর ছিল। ওই যে দূরে তাল গাছগুলো দেখা যায়, এগুলো কিন্তু সারিবদ্ধ ভাবে আছে, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। এই জায়গায় আবার একটু পানিও আছে দেখা যায়। আপনি এই জায়গায় যেটা মেনলি ফেমাস ওইটা হচ্ছে গোলাপ চাষের জন্য, এদিকে অনেক মানুষ দেখি গোলাপ চাষ করে। আপাতত সিজন আসছে, সিজনের সময় সবাই চাষ করতেছে। আপনাদেরকে দেখা দেয় এই যে গোলাপগুলা, এইদিকে ওই দূর দূরান্তে প্রচুর গাছপালা, অনেক সুন্দর একটা এরিয়া। এই যে আমরা সবাই আমাদের সাইকেল গাছতলায় রাখছি, এই যে এখন সবাই ফটোশুট করতেছে, তো এই ফাঁকে আমি ভিডিওটা করে নিলাম। তো গাইস আমরা এখন চলে যেতেছি, অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। এখন আমরা যাইতেছি এসে কি আপনারা নাস্তা করতে, সকালে নাস্তা করে দেন আমরা রওনা দিয়ে দিব। এই যে আমাদের সাথে ভাই আছে, ভাই হ্যালো দেন। আমাদের আমরা তিনজন এই জায়গায়, বাকি জন নাস্তা অলরেডি করে ফেলছে, আমরা তিনজন গিয়ে নাস্তা করবো, দেন রওনা দিব। আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হইব। টিল দেন বাই। তো গাইস আমরা এই জায়গায় বসে বসে খাইতে। হ্যালো দাও সবাই। হ্যালো, আমি লেটকি দিয়ে বসি ভাইয়ারা, লেটকি দিয়ে বসি লেটকি। ভাই আগা পজিশনে বসে, সোজা কথা একদম। তো এই জায়গায় এই যে আমার ডাইলাস্টে রুটি আছে, সবাই মিলে বসে খামু। হতাশ করলেন মুরব্বি, হতাশ করলেন। ওই ডাইল কোথায়? ডাইল একটা পাই নাই। তো এখন আমরা রুটি খাবো, খায়া দেন ভাই 10 কিলো রওনা দিব। 12 কিলো তো আপাতত ক্যামেরাটা অফ রেখে খাওয়ার সময় ভিডিও করতে নাই। তো গাইস আমরা এখন রওনা দিয়ে দিছি, বাসায় চলে যেতেছি। এই যে ফুল নিয়ে নিছি, বাসায় গিয়ে আম্মুকে গিফট করবো। তো এই যে আমি যেতেছি, আমাদের সাথে আবার ভাই ব্রাদার আছে। তো আপনাদেরকে বাসায় পৌঁছায়া ক্যামেরাটা অন করবো। টিল দেন এই পর্যন্তই গাইস। চলতে চলতে আপাতত এলাকায় আইসা বসছি, এখন ব্লগটা সমাপ্তি করে দিব। ব্লগটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, পাশে বেল নোটিফিকেশন বাজায় পাশে দেখেন যদি মনে চায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন গুড বাই।